হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা পবিত্র। তো ব্লগের প্রথমেই তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। যেহেতু বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই এখন সকালবেলা আমি উঠে এখন একটু বসে আছি, দেখতেই পাচ্ছ ঘুম ঘুম চোখ। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি সবাই। তো আমি উঠে পড়েছি, এবার বাড়ির সব কাজ করে তো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম স্নান সেরে রান্নাটা, পুজো টুজো সেরে নিয়ে। আর এই দেখো এখানে আমি পটল ভাজা করেছি, একটু মুসুরির ডাল করেছি, একদম পাতলা করে ডালটা করেছি। আর এখানে আছে ঢ্যাঁড়সের তরকারি। তো এইগুলো আজকে আমার রান্না বান্না ছিল, আর বেশি কিছু করিনি যেহেতু আজকে নিরামিষ ছিল। তো এখন বাজে বিকেল 4টে, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে, দেখতেই পাচ্ছ ঘুম ঘুম চোখ। আর তারপরে চলে এসেছি ছাদে, যেহেতু প্রচণ্ড গরমও ছিল আর সকালের দিকে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন আর বৃষ্টিটা হচ্ছে না, তাই একটু গরমও পাচ্ছে। তো যেহেতু আমি ছাদে এসেছি, চলো তোমাদেরকে আমাদের ছাদটা পুরোটাই ঘুরিয়ে দেখি। তো দেখো ছাদের ওই পাশটায় আমাদের একটা ওই পাশটায় একটা আম গাছ আছে, তো আম গাছটায় প্রচুর আম হয়। আর এই দেখো ছাদের ওপর অনেক জ্বালানো জমে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সব কিছু চাপা দেওয়া আছে চিকটিক, নাহলে সব ভিজে গেলে রান্না করতে অসুবিধা হবে। তো চলো ছাদটা দেখে নিয়ে। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের পুরো ছাদটাই। আর এখন আমি একটু এই চেয়ারটা নিয়ে এসেছি, একটু বসবো, তারপরে নিচে যাব। তো আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো তোমাদের দাদাভাই ডাকতে আসবে, ছাদে আসলে তারপরে আমি যাব নিচে। তো বলতে বলতে তোমাদের দাদাভাই চলে এসেছে ডাকতে, জল খেতে খেতে চলে এসেছে। তো এখন আমরা নিচে যাব, আর নিচে গিয়ে এখন রেডি হতে হবে। তো ছাদ থেকেই শোনা যাচ্ছে, দেখতেই পাচ্ছ একটা মাইকের আওয়াজ আসছে। নিচে এসে শাড়ি টাড়ি পরে আমি এখন রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ কীরকম একটা শাড়ি পরেছি। তো ভালো শাড়ি পরা হয়নি, কারণ আজকে প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে না নতুন শাড়ি পরতেও ইচ্ছা করে না। তো এটা একটু ভাঙা ছিল, তো সেই শাড়িটাই পরে নিয়েছি। আর যেহেতু বেশি দূরে নয়, মন্দিরটা তো তোমাদেরকে দেখিয়েছি, ওই মন্দিরেই আজকে যাব। আর ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে আর কি। তো ওখানে আমাদের বাতাসা ঝরাবে, তাই জন্য যাব। তো তো এখন বাতাসা নিয়ে বেরিয়ে পড়েছি গামলাতে করে। মা নিয়েছে বাতাসার গামলাটা, আর আমি ক্যামেরা ধরে যাচ্ছি। তো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর যেতে যেতে তো বেরিয়ে তোমাদের দাদাভাই এখানে একটু খেলছিল। এখন আমরা চলে এসেছি মন্দিরে, আর একদম যেখানে হরিনামটা হচ্ছে, তো সেখানে পৌঁছে গেছি। আর এখনও দেখো লোক আসেইনি, যখন বাতাসা ছড়ানো হবে তখন অনেক ভিড় হয়ে যায়। তো আগে থেকে আমি চলে এসেছি। এখন সন্ধে সন্ধে মতো হয়ে গেছে, আর আমাদেরকে দেখো টিপ পরিয়ে চলে গেল। ফাইনালি সন্ধে হওয়ার পর অনেক ভিড় জমে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবার বাতাসা ছড়ানো হবে। তো যে যার পজিশান যে যার জায়গা নিয়ে নিয়েছে বাতাসা ঘোরানোর জন্য রেডি। আর আমি এই প্রথমবার বাতাসা ঘোরাবো। তো চলো, কোনোদিনও বাতাসা ঘোরাইনি আর কি। আর এখানে মা আমাদের বাতাসা ঢেলে গামলার মধ্যে রেডি করে রেখেছে আগের থেকেই। আর যেহেতু এবার ছড়ানো হবে, তো বাতাসা ঘোরানোর মুহূর্তটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কীভাবে হুড়োহুড়ি করে বাতাসাটা ঘোরাচ্ছিল। যদি ওই সময়টা কেউ পড়েই যেত না, তো তাকে একদম চেপে দিত একবারে। আর তো এরকম একটা। তো সব কিছুর শেষে এখন আমরা প্রসাদগুলো নিয়ে যেই প্রসাদগুলো মহাপ্রভুর দিয়েছে, প্রসাদগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দেখো এখানে প্রসাদ রাখা আছে, আর কতগুলো বাতাসা, অনেক বাতাসা ঘুরিয়েছি আজকে।